আজকের ভিডিওটা শুধুমাত্র জিমেলকে নিয়ে। এই জিমেলটা আমরা নানান রকমভাবে মোবাইলের ক্ষেত্রে, কম্পিউটারের ক্ষেত্রে ইউজ করি। জিমেলটা আমাদের খুবই একটা দরকারি সাইট। তো জিমেলটা আমরা কেন ইউজ করি? প্লে স্টোরের ক্ষেত্রে ইউজ করি, কখনো ইমেল পাঠাতে গেলে ইউজ করি। আমরা হয়তো এটাও জানি যে কিছু কিছু সময় আমাদের মোবাইলে যদি নেটের সমস্যা হয়, তবু যেন লো স্পিডেও জিমেল দিয়ে আমরা যে কোনো কিছু ডকুমেন্টস পাঠাতে পারি, ইমেল করতে পারি। এবং আমাদের প্লে স্টোরের ক্ষেত্রে জিমেল দিয়ে আমরা যে কোনো অ্যাপ ডাউনলোড করতে পারি। তারপরে নানান গুগল অ্যাকাউন্ট করি আমরা জিমেলের মাধ্যমে। তো এই জিমেলটা কি আদৌ বন্ধ হয়ে যাচ্ছে? আজকে নেট দুনিয়াতে এটা হইচই লাগিয়ে দিয়েছে যে জিমেলটা বন্ধ হয়ে যাচ্ছে। আদৌ কি এরকম কোনো কিছু বন্ধ হয়ে যাচ্ছে? এই বিষয়টা নিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করব। তো আমি আছি আপনাদের সাথে শম্ভু দাস। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে, এবং ভিডিও সম্বন্ধে টোটালটা বিস্তারিত দেখবেন। তো সেক্ষেত্রে জিমেল আদৌ কি বন্ধ হয়ে যাচ্ছে না যাচ্ছে, চলবে কি চলবে না, গুগল কি সিদ্ধান্ত নিল? অ্যাকচুয়ালি জিমেলটা পরিচালনা করে গুগল। তো সেই গুগল কি সিদ্ধান্ত নিল সেটা নিয়েই আমি আজকে কিছুটা জানাবো। তো আগামী ডিসেম্বরেই বন্ধ হয়ে যাবে লাখ লাখ জিমেল অ্যাকাউন্ট। তালিকায় আছেন কি না সেটাও আমি বলে দেবো, কীভাবে বুঝবেন সেটা অবশ্যই জানিয়ে দেবো। ভিডিওটা সম্পূর্ণ পুরোপুরিভাবে দেখবেন। তো জিমেল গুগল অ্যাকাউন্ট সবথেকে বড় পদক্ষেপ নিতে চলেছে গুগল। বছরের শেষ হওয়ার আগেই লাখ লাখ জিমেল অ্যাকাউন্ট বন্ধ হতে চলেছে। এই নিয়ে ইতিমধ্যেই ইউজারদের সতর্কতা বার্তা পাঠিয়েছে। জিমেল ইউজারদের জন্য বড়সড় সতর্কতা জারি করলো গুগল। চলতি বছর ডিসেম্বরে বন্ধ হতে চলেছে লাখ লাখ জিমেল অ্যাকাউন্ট। ইতিমধ্যেই সেই ওয়ার্নিং মেসেজ পাঠাতে শুরু করেছে সংস্থা। বিশ্বজুড়ে বিপুল স্তরে জিমেল অ্যাকাউন্ট ডিলিট করার সিদ্ধান্ত নিয়েছে টেক জায়ান্ট। বর্তমান সময়ে দাঁড়িয়ে জিমেল অন্তত জরুরি হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগের পাশাপাশি বিভিন্ন পেশাভিত্তিক মেল, লগ ইন, সাইন আপ এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম সম্বন্ধে আপ টু ডেট থাকা যায়। কিন্তু সেই অ্যাকাউন্ট যদি বন্ধ হয়ে যায় তাহলে বিপত্তি। অনলাইন দুনিয়ায় একাধিক পরিষেবা থেকে বঞ্চিত হতে পারেন। তো গুগল জানিয়েছে বেশ কিছু কারণে ইউজারদের জিমেল অ্যাকাউন্ট ডিলিট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই তালিকায় আপনারা নেই কিনা কীভাবে বুঝবেন সেটাও একবারে এই ভিডিওর মাধ্যমে জেনে নিন। গত 2 বছর ধরে যে সমস্ত জিমেল অ্যাকাউন্ট নিষ্ক্রিয় রয়েছে, অর্থাৎ ব্যবহার করা হয়নি, সেই সমস্ত অ্যাকাউন্টকে টার্গেট করেছে গুগল। সেই সকল পুরনো এবং ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্টগুলোকে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে গুগল। জিমেল বন্ধ হলে তার সঙ্গে জড়িত একাধিক ডেটাও হারাতে পারে ইউজাররা। তো জিমেল বন্ধ হলে কী কী সমস্যায় পড়বেন? জিমেল বন্ধ হওয়ার সাথে সাথে লিঙ্ক থেকে গুগল ডক্স, ড্রাইভ, মিট, ক্যালেন্ডার এবং গুগল ফটোস, তাই এই সমস্ত কিছু সমস্যা আপনি পড়বেন। তাই অ্যাকাউন্ট যদি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় তাহলে এই সকল পরিষেবা আর পাওয়া যাবে না। পাশাপাশি যোগাযোগের জন্য জিমেলে ব্যবহার করতে পারবেন না। বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিষেবা থেকে বঞ্চিত হয়ে যেতে পারবেন আপনি। তাই ইউজারদের সাবধান করা যাচ্ছে যে আপনারা সাবধান অ্যালার্ট পাঠানো, তাদের অ্যালার্ট পাঠানো শুরু হয়ে গেছে। এই পদক্ষেপে আপনিও কি এভাবে এড়িয়ে চলতে পারবেন জেনে নিন। আপনার অ্যাকাউন্ট যদি গত 2 বছর বা বেশ কিছু সময় ধরে ইনঅ্যাক্টিভ থাকে তাহলে সহজ কয়েকটি স্টেপ মেনে চলার পরামর্শ দিচ্ছে গুগল। প্রথমে জিমেইল ইনবক্স খুলে দেখতে পারেন এবং গুগল আপনাকে সেই সংক্রান্ত কোনো মেল পাঠিয়েছে কি না, এবং মেল এসে থাকলে সেখানে ক্লিক করে পুনরায় অ্যাক্টিভ করে নিতে পারেন। এছাড়াও জিমেলের অ্যাকাউন্ট নিয়মিত ব্যবহার করলেও সেটি অ্যাক্টিভ রাখতে পারেন। অতএব এইরকমভাবেই আপনি আপনার জিমেলটাকে সক্রিয় করতে পারবেন এবং ইউজ করতে পারবেন। তো ভিডিওটা ভালো লাগলে সবাইকে অনুরোধ করব অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক বাটন দিয়ে দেবেন। ধন্যবাদ।